আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা রেসিপি। জানি না কে কীভাবে খাইছেন বা খাইছেন কি না। আমি আজকে তার জন্য রাখবো আটা, একটা ডিম, তারপরে গুঁড়া দুধ নেই তাই আমি দুধের সরটা দিতেছি, আর চিনি আর বেকিং পাউডার বা সোডা, বেকিং সোডা বা পাউডার যেটাই হোক, আর সামান্য পরিমাণে লবণ। এটা আমি এখন একে একে সব নিয়ে নিব। এই তো বলে আমি একে একে এখন সব নিয়ে নিব। আগে চিনিটা এই যে নিয়ে নিতেছি, 1 কাপ চিনি দিছি। আর আটা 1 কাপের একটু বেশি হবে, এই কাপের ছোট কাপ 4 কাপ যেহেতু। আর আমি এই ডিমটা ভেঙে নিব, এটার সাথে ফেটে নিব। তারপর নিয়ে নিব হচ্ছে যে বেকিং পাউডার। আগে এটাতে মিশিয়ে নিই ভালোভাবে। তারপর দিব হচ্ছে একটু লবণ, আমি হাত দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতো। তারপরে যে ফেটে নিব ভালোভাবে, চিনিটা একটু গলায় নিতে হবে। তারপরে যে দুধের সরগুলো দিয়ে দিলাম আমি। যেহেতু আমার গুঁড়া দুধ ঘরে ছিল না তাই আমি দুধের সর দিয়ে আমি দিয়ে দিলাম। দুধের সরটা দিলেও ভালো হয়। এই যে এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখন আমার হাত ব্যবহার করতে হবে। আমি হাতটা সম্পূর্ণ ভালোভাবে ধুয়ে আসছি, যেহেতু সর এটা ভালোভাবে মানে মিক্স করতে হবে এটার সাথে, কারণ খামিরটা বানাতে হলে হাতই লাগবে, চামিজে হবে না। তাই আমি হাত দিয়ে এই খামিরটা বানিয়ে নিব। তারপরে যে অল্প অল্প করে আমি ময়দা দিয়ে দিব। ময়দা বা আটা যেটাই হোক, যেটাতেই হোক না কেন বানানো যাবে, দুটোটা দিয়েই। এই যে অল্প অল্প করে দিলে কি বোঝা যাবে যে কতটুকু লাগবে। আমি একটা ডিম দিয়ে আজকে বানাইতেছি, অল্প করেই বানাবো আমি। এখন একটু মাখাই নিই আমি ভালোভাবে। এটা শুকনো শুকনো করে মাখাইতে হইব, মানে রুটি যেভাবে বানান ওইভাবে ঠিক ওইভাবে বানাইতে হইব। এই দেখেন ঠিক এইভাবে মাখাই নিতে হবে। তাই হাতের ব্যবহারটা অবশ্যই লাগবে, হাত ব্যবহার করতে হবে অবশ্যই। একটু শক্ত রুটির খামির মতো বানাতে হবে। দেখেন খামিরটা ঠিক এভাবে এরকম হবে, রুটির মতোই হবে। এখন আমি সাথে সাথে বানালেও হবে, আর 10 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এই যে 10 মিনিট হয়ে গেছে। আমি এখন এটার ভিতরে আটা ছিল তাই আটা একটু পড়ছে। এখন আমি এই যে বেলে নেব। এখন এটা বেলতে হবে। আমি 2টা ভাগ করবো এটারে। এই যে আমি এটা খাবো। কেমন কতটুকু মোটা রাখতে হবে এটাও আমি দেখাই দিব। আপনারা একদিন বানাইলে পারবেন সবাই। আর কেউ বানাইছেন কিনা কমেন্টস করবেন। এই দেখেন, এই যে এরকম মোটা, একটু মানে হাতের ইয়ের থেকে একটু মোটা, মানে রাখতে হবে, চিকন রাখতে হবে। এখন আমি এটা কেটে নিব ভালোভাবে। এই যে কীভাবে কাটতে হবে তাও আপনাদের দেখাই দিতেছি। ঠিক আছে, এভাবে আরেকটা কাটলে বুঝবেন। এই যে এই যে ঠিক এভাবে, এই দেখেন কেমন মোটা রাখছি। যে
এই যে ঠিক এইভাবে আরেকটা আমি বানিয়ে নিতেছি, আরেকটা লিচি আছে ওইটা, এটাই যে আরেকটা এটা বানিয়ে নিতেছি। এটা বানানোর সময় ঠিক এইভাবে বানিয়ে নিব। এই যে ঠিক এভাবে এই যে আবার আবার বানিয়ে নিচ্ছি, এখন কেটে নেব আবার। এটাও আমি ভালোভাবে একটু দেখাই দিলাম আপনাদের। এই যে ঠিক এভাবে এই দেখেন, এই যে আমার এতগুলা হয়েছে, এখন আমি ভেজে নিব। ভাজার পর কেমন আসে দেখবেন কালারটা। দিচ্ছি, এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো, দিব যতটুকু লাগে। গরম হয়ে গেছে কড়াই। বিসমিল্লাহ। তো অল্প আছে ভাজতে হবে আস্তে আস্তে। এই দেখেন ফুলে কি হয়েছে। এমন লাল করে ভাজতে হবে। এক সাইড হয়ে গেছে, আরেক সাইড হবে। এগুলো হয়ে গেছে। ঠিক এভাবে লাল করে ভাজতে হবে আস্তে আছে। ওই দেখেন আঁচটাও আমি দেখাই দিতেছি কতটুকু আঁচ দিয়েছি আমি। এই যে আমার পিঠাগুলো সব হয়ে গেছে। এখন এই দেখেন একটা ভেঙে আপনাদের দেখাইতেছি কেমন হয়ে যায়। দেখেন কি নরম, এই যে মানে ভিতরে অনেক ক্রিস্পি, মানে মুখে দিলে মুখের সাথে মিলাই যাবে এরকম নরম হয়েছে। এই যে আর এরকম লাল লাল করে একটু ভাজতে হবে, যেহেতু ডিম দেওয়া। আর এটার নাম দিছি আমি ডিম কাটা পিঠা, এটা আমার দেওয়া নাম। এই দেখেন আরেকটা ভেঙে দেখাইতেছি। এই যে দেখছেন কতটুকু দিছি আমি, বেশি জোর দিইনি কিন্তু। এই যে এটা হচ্ছে ডিম কাটা পিঠা বলে বলে না, আমি নাম দিছি এটাকে। এটা আমি মাঝে মধ্যেই বানাই খাই, কারণ এটা আমার অনেক ভালো লাগে। তাই আজকে প্রথমে এই রেসিপিটা আমি আপনাদের দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আপনারা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে। আল্লাহ হাফেজ।